মাত্র কিছুদিন আগেই দৃশ্যপট ছিল ভিন্ন। জ্বালানি তেলের দাম কম থাকায় অভিযোগ ছিল মজুতদারি আর পাচারের। আঙুল উঠেছিল সরকারের ব্যবস্থাপনার দিকে, কিন্তু রাতারাতি পাল্টে গেল সেই সমীকরণ। সরকারের নতুন সিদ্ধান্তে এক লাফে লিটার প্রতি 15 থেকে 20 টাকা বেড়েছে জ্বালানি তেলের দাম। নতুন মূল্য অনুযায়ী ডিজেল 15 টাকা বাড়িয়ে প্রতি লিটার 115 টাকা, পেট্রোল 19 টাকা বাড়িয়ে 135 টাকা, আর অকটেন লিটার প্রতি 20 টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে 140 টাকায়। হঠাৎ তেলের এই দাম বৃদ্ধি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সাধারণ ভোক্তাদের মধ্যে। অনেকেই দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও কেউ কেউ দাম বৃদ্ধির বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। দাম 200 না 400 টাকা লিটার করুক, কিন্তু ভোগান্তি না হোক। অবশ্যই নিন্দা জানাই, কারণ সরকার সিন্ডিকেট ভাঙতে পারতেছে না। সরকার যদি সিন্ডিকেট ভাঙতে পারতো তাহলে তেলের দাম বাড়তো না। এজন্য জনগণ ক্ষতিগ্রস্ত হবে, এজন্য আমাদের জনগণের কোনো উপকার নাই, বরং সরকার লাভবান হবে। গতকালকে যেটা বাড়াইছে, বাড়াইছে ভালো হয়েছে, আমরা তেলটা যাতে অ্যাভেলেবেল পাই। দাম বাড়াই দিছে, এটা আমাদের জন্য ভালো হয়েছে। এখন যদি পাম্পের একটু হ্যাসেলটা কমে, তেলের দামও যদি গভর্নমেন্ট না বাড়ায় তাহলে দেখা গেছে এটা চুরা কারবারির হাতে চলে যেতেছে, পাচার হইতেছে, অনেকে মজুত করে বাড়তি দামে বিক্রি করতেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতিতে চাপ তৈরি হওয়ার পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন এই অর্থনীতিবিদ। এর একটা ইমিডিয়েট ইম্প্যাক্ট পড়ে কিন্তু মূল্যস্ফীতির উপরে, এবং বিশেষ করে যে কৃষি উৎপাদন যেখানে ডিজেলের ব্যবহার হচ্ছে এবং এটি ছাড়াও যে পুরো পরিবহন খাত, সেখানে কিন্তু সবকিছুর দাম বেড়ে যাবে। এবং এর পাশাপাশি আমাদের যে ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং, আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড আরএমজি, এগুলোর যে উৎপাদন খরচ সেগুলো বেড়ে যাবে। এবং একই সঙ্গে যে এই এই মাস থেকে আসলে মূল্যস্ফীতির চাপ হয়তো তৈরি হতে পারে। খুব শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে চান ভোক্তারা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।